টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের সাথে দাপটের জয় তুলে নিল টিম ইন্ডিয়া। ম্যাচ শুরুর আগে থেকেই বৃষ্টি, তাই টস দিতে একটু লেট হয়েছে। টস জিতে ফিল্ডিং নিয়েছেন জস বাটলার। ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা। ৩৯ বলে ৫৭ রান করেন তিনি। যদিও সুবিধা করতে পারেনি বিরাট কোহলি, ঋষভ প্যান্ট। সূর্যকুমার যাদব করেছেন ৩৬ বলে ৪৭। বৃষ্টির জন্য মাঝখানে খেলা যখন বন্ধ হয়ে যায়, তখন ভারতের ব্যাটিং লাইন আপ ধীরে ধীরে ধ্বংসস্তূপের দিকে যেতে থাকে। ভারতের রানের চাকা সচল রাখতে মাঠে আসেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা। হার্দিক পান্ডিয়া ১৩ বলে ২৩ রান করে দুটি ছক্কার বিনিময়ে তিনি প্যাভিলিয়নের পথ ধরেন। শেষমেশ ডেথ ওভারে দলের হাল ধরেন দলের আরেক ব্যাটার অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা। তাদের দারুণ এক ফিনিশিংয়ে ভারত পায় ১৭১ রানের সংগ্রহ। শেষের দিকে এমন ব্যাটিং নজর কেড়েছে অনেকের। তবে চিন্তিত ছিলেন রোহিত শর্মা। তিনি পারবেন কি এই স্কোর নিয়ে ইংল্যান্ডের মতো দলের সাথে ডিপেন্ড করতে? তবে এদিন ইংলিশ বোলাররা ইন্ডিয়ান ব্যাটারদের বিরুদ্ধে তেমন একটা সুবিধা করতে পারেনি, এটা স্পষ্ট। শেষের দিকে খরচে বোলিং করেছে তারা। তবে অবাক হয়েছেন ভারতীয় ফ্যানরা। তারা হয়তো ভাবছিলেন স্কোরটা এত বড় হবে না, কিন্তু পান্ডিয়া জাদেজারা যে মারতে জানে সেটা হয়তো অনেকেই বুঝতে চান না। তবে ইনিংস শেষে ১৭১ রান পুঁজি করে ভারত মাঠে নামে বোলিংয়ে। শুরুতেই স্বীকার করেন সল্টকে জাসপ্রীত বুমরা। বাটলার যখন ১৫ বলে ২৩ রান করেছেন, তখন ব্যর্থ মঈন আলী। জনি ব্যারিস্টো, স্যাম কারান কেউই ভালো রান করতে পারেনি। এছাড়া হ্যারি ব্রুক করেছেন ১৯ বলে ২৫ রান। দিন শেষে ১৬.৩ ওভারে গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস। মাত্র ১০৩ রানে ইন্ডিয়ার কাছে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। তাই তো দিন শেষে মাথা নিচু করে রাখলেন জস বাটলার। ইংল্যান্ডের এই পরাজয়ের মধ্য দিয়ে ভারত চলে গেল সরাসরি ফাইনালে। দর্শক, টিম ইন্ডিয়া কি পারবে ওয়ানডে বিশ্বকাপের মতো ফাইনালে উঠে না হেরে জয়লাভ করতে? এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন।